চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামে সালিশ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তিকে গুরুতর আহত করা হয়েছে। সোমবার বিকেলে কয়লাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধোবরা গ্রামের দুরুল হুদার ছেলে ইসমাইল হোসেন। তিনি কয়লাবাড়ি গ্রামের মৃত মোশাররফ আলীর জামাই। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোশাররফ আলীর পুকুর পার কাটাকে কেন্দ্র করে তোজামেল ও তার ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। বিষয়টি মীমাংসার জন্য সোমবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তোজামেলের নেতৃত্বে কয়েকজন মিলে মৃত মোশাররফ আলীর ছেলে ও জামাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় ইসমাইল হোসেন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে অভিযুক্ত তোজামেল হকের কাছে হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, এটা ভুল কথা বলেছে বলে ফোন কেটে দেয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।